সহজ উপায়ে আজকে আরেকটা ফুল আপনাদেরকে পেন্টিং করে দেখাবো। আর এই জন্য আমি সাদা এবং লাল কালার নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি ব্রাশের আগায় একটুখানি সাদা এবং লাল কালার নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এরকম একটা কালার তৈরি করেছি। আর এই কালারটা দিয়ে আমি ছোট ছোট পাপড়ি দিয়ে ফুলগুলো পেন্টিং করব। একইভাবে আমি অনেকগুলো ছোট ছোট ফুল পেন্টিং করে নিব। এই ফুলটা কোন ফুলের মতো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কোন ফুল আমি আপনাদেরকে শেষে বলে দিব, সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এই পেন্টিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি খুবই ইজি ওয়েতে ওয়ান স্ট্রোক দিয়ে দিয়ে এরকম অনেকগুলো ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। তারপরে আমি কিছু ছোট ছোট কলিও এভাবে পেন্টিং করে নিয়েছি। তো ফুল আর কলিগুলো পেন্টিং করার পরে আমি সবুজ কালার দিয়ে কিছু চিকন ডালাপালা দিয়ে নিব। আর এই জন্য আমি 0 সাইজের ব্রাশটা ব্যবহার করেছি। তো ফুলের সাথে একটু সবুজ কালার দিয়ে ডালাপালা দেওয়ার পরে কিন্তু ফুলগুলো আরও বেশি ফুটে উঠেছে। আপনাদের কাছে এই ফুলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার পেন্টিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমি খুব ইজি পদ্ধতিতে ফুলগুলো পেন্টিং করে দেখাই, যাতে করে যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখবেন তারা খুব সহজেই ফুলগুলো পেন্টিং করতে পারবেন। এই ওয়ান স্ট্রোক ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই ইজি টেকনিকে অনেক অল্প সময়ে খুবই রিয়েলিস্টিকভাবে পেন্টিং করা যায়। গুলো পেন্টিং করার শেষে আমি সাইডে একটা পাতা দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমার মাধবীলতা ফুল একদম কমপ্লিট হয়ে গিয়েছে। পূর্ণ ফুলটা পেন্টিং করার পরে মনে হলো সাইডে এভাবে ফুলের নামটাও একটু লিখে দিই। আর এভাবেই আমি পেন্টিংটা করে ফেললাম। এর কাছে আজকের পেন্টিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন।